নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত যুবকৃষ্টি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা বর্তমানে রয়েছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিছুদিন আগেই একটা রেজাল্ট বার করেছে। আমি তোমাদেরকে দেখাই ব্যাপারটা। তোমরা ভিউ অল সেকশানে যাবে, এখানে গিয়ে এই যে এটা যেটা রয়েছে 1 নম্বর, লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড টু দ্য পোস্ট সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ঠিক আছে, টক্সিকোলজি আর কেমিস্ট্রি। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 07/1/2023, অর্থাৎ 2023-এর যে বিজ্ঞপ্তি, 7 নম্বর বিজ্ঞপ্তি, সেইটা অনুসারে হচ্ছে। এবং এটার রেজাল্টের ডেট কিন্তু দেওয়া আছে 2025 28শে মার্চ। 28শে মার্চ কিন্তু আপলোড হয়নি, আপলোড হয়েছে গতকালই আপলোড হয়েছে। তো তোমরা এটা যদি দেখো ডাউনলোড করে, আমি তোমাদেরকে দেখাই। তো দেখো বিষয়টা, 28শে মার্চ এখানে হ্যান্ড রিটেন একটা ডেট দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসি সিলেকশান 15-16 এরকম একটা ডেট দিয়ে 2022-2023-এর একটা নোটিফিকেশান। দেখো 8 জনকে এখানে যে পার্মানেন্ট পোস্ট রয়েছে, 3টে রিজার্ভ ফর এসসি, একটা ওবিসি এ এনসিএল এবং একটা ওবিসি বি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওবিসি এ ও ওবিসি বি এই ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হয়েছে, এবং 8 জনের যে লিস্ট সেটা তোমরা এখানে দেখতে পাবে রোল নাম্বার অনুযায়ী। ওবিসি এ বি এসসি এসটি সমস্ত কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কতটা কী ছিল, এটাই ছিল হচ্ছে তোমার নিয়োগের যে তোমরা কমিশন কপি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে 2023 সালের বিজ্ঞপ্তি, এটার রেজাল্ট বেরোচ্ছে 28শে মার্চ 2025। তো এখানে 3টে ডেট আমি তোমাদেরকে উল্লেখ করব, ঠিক আছে। একটা হচ্ছে 23শে মে 2024, যেখানে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, কলকাতা হাইকোর্ট ওবিসি মামলার মানে ভার্ডিক্টটা তারা শুনিয়েছিল। এবং 12ই মার্চ এবং 18ই মার্চ। 18ই মার্চ তোমরা সকলে জানো, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে 3 মাস পর শুনানি এটার হবে। রাজ্য সরকার 3 মাস সময় চেয়েছিল, ঠিক আছে। তো পরবর্তী আবার জুলাই মাসে এটার শুনানি হবে। তো একটা মানে রাজ্য সরকার ওবিসির যে মানে সমীক্ষা সেটা করছে, এবং বিধানসভায় আমি যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম এমনটা হতে পারে, কারণ অ্যাজামশান অনুযায়ী অন্যান্য রাজ্যগুলিও যেহেতু এই পথেই এগোচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারও এই পথেই এগোবে। তো নতুন তারা লিস্ট জারি করবে এবং বিধানসভায় এই বিলটা পাস করে নতুন কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রথম থেকে আবার চালু করবে, ঠিক আছে। তো মেন বিষয় হচ্ছে ক্লার্কশিপ ও মিসলেনিয়াস, এই দুটো পরীক্ষাকে কেন আটকে রাখা হলো? যেহেতু এটা পূর্বের নিয়োগ প্রক্রিয়া, ঠিক আছে, এটার অ্যান্সার তোমাদের ফাইনাল লিস্ট এ বি এই দুটো অনুযায়ী কিন্তু বেরিয়ে গেল, কিন্তু মিসলেনিয়াস ও ক্লার্কশিপ এই দুটো পরীক্ষার কিন্তু এখনও স্ক্যান্ড ওএমআর কপি বা রেজাল্ট এটা কিন্তু আমরা পাইনি। তো এক্সাম কবে হবে এটা নিয়েও আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি, ধোঁয়াশার মধ্যে রয়েছি যে কবে মেন্স পরীক্ষা হবে বা রেজাল্ট কবে বেরোবে। তো সেক্রেটারি মহাশয় যেটা জানিয়েছিলেন যে 1.5 মাস কিন্তু গ্যাপ রাখা হবে মেন পরীক্ষা এবং রেজাল্টের মধ্যে। তো আশা করি খুব শীঘ্রই হয়তো রেজাল্ট বেরোবে, বা ওবিসি কেসের জন্য যদি পিছিয়ে যায় সেটাও পিএসসি হয়তো ওয়েবসাইটে জানাবে, বা আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে ক্লিয়ারেন্স পাবো। তো যেহেতু অনগোয়িং প্রসেসে কোনো এর প্রভাব পড়ছে না, ঠিক আছে, সেহেতু আশা করব যে মিসলেনিয়াস ও ক্লার্কশিপের যে রেজাল্ট বা মেন এক্সাম ডেট সেটাও খুব তাড়াতাড়ি হয়তো আমাদের সামনে উঠে আসবে, ঠিক আছে। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। তোমরা যারা পড়াশোনা করছো অবভিয়াসলি তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। আর পাশাপাশি পিএসসি শুধু ধরে থেকো না, কারণ রাজ্যের অবস্থা তোমরা সকলেই জানো। এসএসসি সেন্ট্রালের যে পরীক্ষা সেগুলো হচ্ছে, এমটিএস আছে, সামনে রেল আছে, তারপর
সিজিএল আছে, সিজিএলে অনেক পোস্ট থাকছে। এবার সিএইচএসএল তোমাদের ফেজ 13 যেটা রয়েছে সেটার জন্য তোমরা নিজেকে প্রিপেয়ার করতে পারো। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রেখো, তোমাদেরকে এই নিউজটাই দেওয়ার ছিল। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হেল্পফুল লাগলে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও নিউজ তোমরা আমাদের চ্যানেলে সবার প্রথমে পাবে। সকলকে ধন্যবাদ।